আজকের থেকে শুরু হয়ে গেল মাম্মামের নতুন এক অধ্যায়। মানে বুঝতে পেরেছো তোমরা? এই যে মাম্মামকে আজকে প্রথম ব্রাশ করাচ্ছি, আজকের থেকেই মানে শুরু করলাম। এখন তো যতদিন বড় হবে করতেই থাকবে, তার জন্যই বললাম নতুন অধ্যায় শুরু করলাম। এখন তো মাম্মাম দিন দিন অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব অ্যাক্টিভিটি ওকে শেখাতে হবে, তাই না? ও কিন্তু অতটা পারে না যে ব্রাশ কীভাবে করতে হয় না করতে হয়, কিন্তু ওই যে ওকে সব শিখিয়ে দিতে হচ্ছে। আর আমাকে দেখেছো তো, আমিও ওর তালে তালে তাল মিলাচ্ছি। তো যাই হোক, সকালবেলা যা কাজ ছিল সব কিছু করে এই যে মাম্মামকে ব্রাশ করাচ্ছি। আস্তে আস্তে এখন ওকে সব শেখাচ্ছি, কারণ ওর অনেকগুলোই দাঁত হয়ে গেছে আর দাঁতগুলো না কালো কালো হয়ে যাচ্ছিলো। তাই ভাবলাম যে ব্রাশ করাটাই বেশি ভালো হবে। খুব আস্তে আলতোভাবেই সাবধানভাবেই ওকে ব্রাশটা করাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। এখন ওকে পরিষ্কার করে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজেবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু ভীষণ ভালো আছি। ভালো তো থাকবোই, বলো, অনেক খুশি আছি। সামনে বাড়ি যাচ্ছি বলে কথা, খুশি তো থাকবোই, তাই না? এই যে দেখো, মাম্মামকে এখন পরিষ্কার করিয়ে দিয়ে ওকে একটু ওর সাথে দুষ্টুমি করছিলাম। তো ভাবলাম সেটা তোমাদের সামনে তুলে ধরি। তো এই যে দেখো, ভিডিওটা অন করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিলো ফ্রেশ বাবাকে আজকে দেখে। দেখো কি খুশি মাম্মাম আমার। তারপরে যাই হোক, মাম্মাম খুব কান্না করছিল যে ও কোলে উঠবে। তো ওকে কোলে নিয়ে আমি ব্রাশ করছিলাম। আসলে এটা তো নিত্য নতুন কোনো মানে ব্যাপার নয়, প্রায়ই এরকম হয়েই থাকে। ওকে কোলে নিয়েই আমাকে প্রায় কাজ করতেই হয়। মা হয়েছি, এতটুকু তো সহ্য করতেই হবে, তাই না? আসলে কি বলো তো, আজকে মামামের ঘুমটা না একদম সকালের ক্লিয়ার হয়নি। মানে ও যে টাইমটাতে ঘুম থেকে ওঠে সে তারা অনেক আগেই উঠে পড়েছে। তার জন্য না ভীষণ কান্নাকাটি করছিল, এমনকি আমাকে রান্না পর্যন্ত করতে দিচ্ছিল না। আর এই যে জায়গাটা ফাঁকা দেখছিলে, এখানে একটা কার্টুন ছিল, ওটার মধ্যে না লাল পিঁপড়ে বাসা বেঁধেছে। মানে মাম্মাম বিস্কিট টিস্কিট খেয়ে কোথায় কোথায় ফেলে, খুঁজেও পাওয়া যায় না। পরে পিঁপড়ের লাইন দেখে বোঝা যায়। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়টা দিয়ে এগুলো সব কার্টুন বাইরে রেখে দিয়েছি। আর সব এই কাপড় চোপড় সব কিছু মানে ভালো করে দেখে নিচ্ছিলাম। আর মামাম কিন্তু খুব কান্না করছিল। অ্যাকচুয়ালি না, ও হচ্ছে মানে আমাকে একটু পাশে যাচ্ছিলো। তো আমি বিছানাটার মধ্যে সব এগুলো উঠিয়ে রেখেছিলাম, তো ওগুলো সব নামিয়ে রেখে ওকে বলছিলাম যে ঠিক আছে বিছানাতে ওঠো, আমি যাচ্ছি। আসলে মামাম তো এখন অনেকটাই ছোট, এখনও তো ব্রেস্ট ফিডিং করে, তো সেটাই আর কি মানে হচ্ছে মানে ওইটার জন্যই ব্যস্ত হয়ে যাচ্ছিলো। আর এই যে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, গতকাল রাতে তো ডিম আলুর তরকারি রান্না করার ছিল, আর মামামের খাবারটাও রেডি করব। আর এই যে দেখো, মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছে। ওই যে বললাম যে ও হচ্ছে কান্না করছিল, ওর ঘুমটা ক্লিয়ার হয়নি, তো ঘুমিয়েছে। আর এই যে দেখো, আমি কাপড় চোপড় সব মেলে দিয়েছি। আর ওই যে কার্টুনের যা জিনিসপত্র ছিল সব রোদে দিয়েছি, যাতে সব পিঁপড়েগুলো বেরিয়ে আসে। তারপরে এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। ওদিকে মামামের খাবারও রেডি করতে হবে। মানে ঘুমিয়েছে জন্য সব কাজ ফটাফট করে গুছিয়ে নিচ্ছি। তারপরে যাই হোক, সন্ধ্যাবেলা খাওয়া টাওয়ার পরে এই যে দেখো, এখন তো সামনে চড়ক পুজো চলে এসছে, তাই না? তো এই যে দেখো, এদিকে হচ্ছে চড়ক ঠাকুর বেরিয়েছে। ওই যে ভোলে বাবা সেজেছে একজন, আর ওই দিকে দেখলাম একজন হচ্ছে মা কালীও সেজেছে। তো ওরা ছিল রোডের ওই সাইডটা। তো ওই যে দেখতেই পাচ্ছ লাইটিংটা জ্বলছে, ওই লাইটিংটার ওখানে ওরা সবাই ছিল। আর ইনারা মানে এই দোকান ওই দোকান করে কালেকশন করছিল আর কি। তো বুঝতেই পারছো, মাম্মাম তো ভীষণ খুশি ওদেরকে দেখে। মানে ওর একটাই হচ্ছে তোমার ইচ্ছে যে ও ওইখানে যায় দেখবে। কিন্তু কি বলো তো, সামনে গেলে কিন্তু ভয় পাচ্ছে। মানে ওই যে দেখতেই পাচ্ছ কীরকম একটা সাজছে, মানে একদম মহাদেবের মতো সেজেছে। যার জন্য কিন্তু মাম্মাম সামনাসামনি দেখলে খুবই কান্নাকাটি করতো, কিন্তু যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াচ্ছিলাম সন্ধেবেলা, যেহেতু এখন সন্ধে 7টা নাগাদ বাজে ঘড়িতে। ইভিনিং বন্ধুরা, তো এই যে দেখো, এখন তো মামাম ঘুম থেকে উঠেছে, 7:30 মতো বাজে। আর এখন মামামকে খাওয়াবো। এই যে ওর খাবার গরম করে রেডি করেছি, ঠান্ডা করতে দিয়েছি। তো ঘড়িতে অনেকটাই বেজেছে, কিন্তু তোমাদের দাদা এখনও বাড়িতে আসেনি। আসবে হয়তো, একটু কাজের চাপ তো রয়েইছে। মার্চ মাস চলে গেছে, তার জন্য যে চাপ থাকবে না এমনটা না, চাপ তো সারা বছরই চলে, কিন্তু ওই 3 মাসে একটু বেশিই চলে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাই না? তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, এটাই বলবো।
তো যাই হোক, ওকে খাওয়াতে বসেছি। ওই যে তোমার ম্যাগি আর ওর দাদা এসছে, এটা হচ্ছে ওর মামাতো দাদা, মানে মামার ছেলে দাদা। তো ওরা সবাই মিলে খেলছে। মাম্মাম কিন্তু ওদের সাথে ভীষণ ভালো খেলে। এই যে দেখো ম্যাগির সাথে প্রচণ্ড ইয়ার্কি করে। মানে তোমরা হয়তো ভ্লগগুলোতে দেখতেই পারো যে মাম্মাম আমার বেশি দুষ্ট, মানে ম্যাগি কি তার থেকে 2 ডবল বেশিও। কী আর বলবো, ওদের ভাই বোনের কথা আর কিছু বলার নেই। তো যাই হোক, আমার কিন্তু দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে। এই মাম্মামকে সারাদিন খাওয়া দাওয়া, ওর পিছনে ঘোরা, ওকে দেখা, ওকে পরিষ্কার করে দেওয়া, এই আর কি। তো যেহেতু বাড়িতে যাচ্ছি, একটু টুকটাক কেনাকাটা করার জন্য এসেছিলাম বাজারে। তো তোমাদের দাদা তখনও ব্যাংক থেকে বের হয়নি, ব্যাংকের ভিতরে কাজ হচ্ছিল। তো তোমাদের দাদা বললো একটু দাঁড়াতে। তারপরে এই যে মাম্মাম ভিতরে গেছিলো, মাম্মাম ঘুরে টুরে এসে তারপরে তোমাদের দাদাও বেরিয়ে এলো। তারপরে আবার কোনো কারণবশত সে আবার ভিতরে ঢুকে পড়েছিল। তারপরে যাই হোক, আমরা মামে 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপরে ও এসে তারপরে আমরা মানে একটু বাজারে গেছিলাম একটু কেনাকাটা করতে। তো সেগুলো আর তোমাদের সাথে তুলে ধরিনি। অবশ্যই আস্তে আস্তে তোমরা জানতে পারবে কি করছি না করছি। তারপরে এই যে বাড়িতে এসে দেখো খুব খিদে পেয়ে গেছিলো। আজকে আর কিছু খাইনি বাইরে। তোমাদের দাদা বলছিল এগরোল খাওয়ার খুব ইচ্ছে করছে, আমারও কিন্তু খুব ইচ্ছে করছিল। যাই হোক, ভাবনা চিন্তা করা আর কাজ একই। মামামকে তোমাদের দাদা সামলাচ্ছে, ওই ফাঁকে আমি ফটাফট করে ময়ামটা মেখে নিলাম। তারপরে কাটাকাটিও রেডি করে নেবো। এই যে দেখো খুব ঝটপট কাজটা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে না, ভীষণ খিদে পেয়েছে। অন্যদিন চাউমিন হাবিজাবি বাইরে খাই, আর আজকে আর খাইনি, ইচ্ছে করছিল না। ভাবলাম যে থাক, আবার খাবো, অনেকটা লেট হয়ে যাবে। তো ওদিকে আমি আটাটা মাখছিলাম, আর এদিকে তোমাদের দাদা স্নান করে ফ্রেশ ট্রেশে ঠাকুরকে একটু মানে জল ধূপকাঠি দেখাচ্ছিলো। আর ওদিকে কিন্তু ওরা পুরো দুষ্টুমি করছে। যে দেখো তিনটেই যা দুষ্টুমি করে, কি আর বলবো তোমাদেরকে। তো তার সাথে বিকাশও জয়েন হয়ে গেছে ওদের সাথে। বিকাশও কি কম যায়, সবগুলো একখানে হলে আর কি বলো না। মামমামটা তো শুধু ওদের পেছনে দৌড়ায়, কি আর বলবো। লঙ্কা, শসা, তারপরে গাজর, পেঁয়াজ। তো এখন ওই যে তোমাদের দাদা ভাজবে, আর আমি শুধু বেলে দেবো বাসন। হ্যাঁ থাক, ওটার মধ্যে ভাজো, অসুবিধা নেই। তো তোমাদের দাদাকে আমি হেল্প করে দিচ্ছিলাম, সবটাই তো আমিই করেছি। তো শুধু ভাজাটা মানে রুটিটা আর কি ও ভেজে নিচ্ছিল ডিম দিয়ে, আর হচ্ছে রেডিটা ওই করেছে, বাকি সব কিছু আমিই করে দিয়েছি। যে দেখো হাতে নাতে ওকে আমি খুবই সাহায্য করি, আগা করাই। আর সত্যি কথা বলতে যে একা একা তো খেতে ইচ্ছে করে না, ওকে সাহায্য নিয়েই করতে হয়, তাই না? এই যে তোমাদের দাদা খুব সুন্দরভাবে ভাজছিল, আর আমি কিন্তু পাশে হচ্ছে তোমার ওকে হেল্প করছিলাম। এই যে ম্যাগি আর মামামও খুব দুষ্টুমি করছে ওদিকে। তারপরে যে রেডিও করে নিল। আর সত্যি কথা বলতে এগুলো খাওয়ার পরে, এগ রোলটা খাওয়ার পরে রাতে একদম মানে খিদে পাচ্ছিল না, কিন্তু তাও আমি 4টে রুটি করে রেখেছি, যদি খিদে পায় তাহলে খেয়ে নেব। তো যাই হোক, আর রাতে কিছু খাইনি, মামামকে খাইয়ে যা কাজটা কমপ্লিট করে নিলাম। আর ওই যে শাক পাতা নিয়ে এসেছিলো, ওগুলো আগামীকাল রান্না করব। তো অনেকটাই রাত হয়ে গেছে, 11টা নাগাদ বেজেই গেল, কিন্তু এখনও মামাম ঘুমোয়নি, ঘুমাবে। তো চলো বন্ধুরা, পাশে থেকো, সাথে থেকো এভাবেই। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।